কথায় উনি বললেন যে প্রতি রোববার হলে আমি বেরিয়ে পড়ি, নতুন গ্রাম দেখি, নতুন গাছ দেখি, নদীর নতুন বহমানতা দেখি, আর মানুষ দেখি। এই দেখাগুলোর মধ্যে দিয়ে উনি রোজ নতুন নতুন করে আজ এই বয়সেও উনি নদিয়াকে চেনেন, আমাদের গ্রাম বাংলাকে চেনেন। যে কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, সত্যি উনি সকাল থেকে যে কোনো দিন, রোববার তো বিশেষত, উনি বেরিয়ে পড়েন একটা সাইকেলে চড়ে, গ্রাম থেকে গ্রামান্তরে উনি ঘুরে বেড়ান। কেন ঘুরে বেড়ান? আমরা যেমন অনেক অভিযাত্রীর নাম শুনেছি, কেউ মাউন্ট এভারেস্ট জয় করে, কেউ সুদূর আলাস্কায় পৌঁছে যায়, কেউ নরওয়ে বা আন্টার্কটিকে পৌঁছে যায়। আমাদের এই মানুষটির কাছে তার এই জন্মভূমি, তার এই মাতৃভূমি নদিয়া, তার প্রতিটা ইট, প্রতিটা ধুলো, প্রতিটা রাস্তা, প্রতিটা বট গাছ, প্রতিটা আম গাছ, প্রতিটা নীলচুল্লি তার জীবনটাকে গড়ে দিয়েছে। এটাই তার আন্টার্কটিকা, এটাই তার আলাস্কা, এটাই তার নরওয়ে। সেই সমস্ত সেই গাছগুলোর মধ্যে দিয়ে, সেই মানুষগুলোর মধ্যে দিয়ে উনি রোজ নতুন নতুন কথা শুনতে পান, যে কথাগুলো আমরা কেউ খবরের কাগজ বা টিভির মাধ্যমে বা জনপ্রচারের মধ্যে শুনতে পাই না। কারণ মানুষের সেই কণ্ঠস্বর, প্রকৃতির সেই কণ্ঠস্বর, যেটা তাকে একটা জন্মভূমির সত্যিকারের, তার মাকে দেখার, মাকে রোজ চেনার একটা ভূমিকা পালন করে। সেই মানুষটাকে শত কুর্নিশ জানালেও সত্যি এই কুর্নিশ শেষ হয় না। কারণ আমাদের মধ্যে খেপামি নেই, আমরা কেউ মাটিকে সেরকম ভাবে চিনতে চাই না। এই চেনার ফলাফল কি? আপনারা বলবেন উনি একটা পাগল মানুষ, উনার আসলে অবসরের পরে কোনো কাজ নেই, সকাল থেকে তাই উনি সাইকেল করে টোটো টোটো করে ঘুরে বেড়ান। এর মধ্যে আর উনার নিজের ছাড়া অন্যের কি আছে? অন্যের আছে। সেই ঘুরে বেড়ানো শুধু নিজের প্রাণের আহ্লাদের স্বার্থে উনি ঘুরে বেড়ান না, উনি অসংখ্য ছবি তোলেন, ভিডিও তোলেন এবং সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সেগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেলে দিয়ে দেন, যাতে সমস্ত মানুষ নদিয়ার প্রতিটি প্রান্ত বিন্দু জানতে পারে। নদিয়ার ফেসবুকে দিয়ে দেন, তার মাধ্যমে যাতে সমস্ত মানুষ নদিয়ার কোনায় কোনায় তার অদ্ভুত অদ্ভুত বিশেষত্ব কি আছে, যেটা উনি বললেন। আজ যদি উনি লিখতে শুরু করেন, হয়তো মহাভারত হয়ে যাবে, 25 খণ্ড মহাভারত হয়ে যাবে শুধু নদিয়ার গ্রাম কাহিনী লিখতে গিয়ে। সেইটা ওনার ফেসবুক গুলো একটু ফলো করবেন, আপনার রাতের পর রাত কেটে যাবে, দিনের পর দিন কেটে যাবে, আর আপনি অবাক হয়ে ভাববেন, এ বাবা, আমি 40 বছর এখানে নদিয়ায় বেঁচে থাকলাম, আমি তো এগুলো কিছুই জানতাম না গো। সেই জন্যে সেই কথাগুলো, সেই মাটিকে চেনানো যিনি আমাদের করেছেন, নদিয়া পরম সম্মান অবশ্যই তার প্রাপ্য, তাকে আমরা সেই সম্মান তুলে দিচ্ছি। আপনারা দয়া করে জোরে একটা করতালি দিয়ে তাকে অভিনন্দিত করবেন।